তো আজকে টপিকটা একটু কন্ট্রোভার্সিয়াল। যারা আমাকে প্রথম দিকে বলেছিল যে তোর ছেলে হবে, তারা আমাকে এসে শেষের দিকে বলে যে তোর মেয়ে হবে। যে রোগা হলে ছেলে, মোটা হলে মেয়ে, ওর কিন্তু মেয়ে হয়েছে। আমার পোস্টেরিয়র পার্সেন্টটা আমার কিন্তু ছেলে হয়েছে। আমার বেবির মোমেন্টটা ফিল করতাম বাঁ দিকে। আমার বেবি বামটা বেশ বড় ছিল। আমার প্রেগনেন্সির সময় নাভিটা ছিল বাইরের দিকে। ফিটাল হার্ট রেট যদি 140-এর নিচে থাকে তাহলে কিন্তু ছেলে হয়। আমি টক খেয়েছি, মিষ্টি খেয়েছি। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝেই গেছো যে আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে টপিকটা একটু কন্ট্রোভার্সিয়াল। তোমাদের কাছ থেকে আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি আমার ভিডিওতে যে আমার বেবি বয় হওয়ার কী কী লক্ষণ। তো দেখো, আমি ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে দিচ্ছি যে 2026-এ এসে দাঁড়িয়ে এই লক্ষণ দেখে বা সিমটম দেখে ডিসাইড করে নেওয়া যে আমার এই বাচ্চা হবে বা আমার ছেলে হবে কি মেয়ে হবে, এই ধারণাটা কিন্তু একদমই ভুল। আমার যে সিমটমগুলো ছিল তোমাদের ক্ষেত্রে সেই সিমটমগুলো নাও হতে পারে, বা এমনটাও হতে পারে যে আমার সিমটমগুলো হয়তো ছেলে হবার ছিল, তোমাদের ক্ষেত্রে সেই সিমটমগুলোই হলো কিন্তু তোমাদের মেয়ে হলো। তো আমি তোমাদের সাথে আমার সিমটমগুলো শেয়ার করছি, কী কী লক্ষণ ছিল আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা যদি কেউ রিলেট করতে পারো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বাট এই সিমটমগুলো হলেই যে ছেলে হবে বা এই সিমটমগুলো হচ্ছে না মানে যে মেয়ে হবে, এমনটা কিন্তু একদমই নয়। এটা আমি শুরুতেই তোমাদের জানিয়ে দিচ্ছি। একটা মনের মধ্যে সবারই ইচ্ছে থাকে যে আমার কি বাচ্চা সেটা জানা। সেটা আমারও মনে হতো যে আমি যদি জানতে পারতাম আমার ছেলে হবে না মেয়ে হবে। তো মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট একটা কাজ করে সবসময় একটা মায়ের মধ্যে। পরে পরে আমার মনে হতো যে না, ছেলে মেয়ে হওয়াটা কিন্তু বড় কথা নয়। সবথেকে বেশি দরকারি যেটা হচ্ছে যে একটা সুস্থ বাচ্চা জন্ম হওয়া। সবার উপরে আমাদের ফোকাস সেখানেই থাকা উচিত যে আমার বেবি যেন সুস্থ থাকে, সে ছেলেই হোক কি মেয়ে হোক। তো বেশি আর বকবক করবো না, বাবুকে জাস্ট ঘুম পাড়িয়ে এসেছি। চলো এবারে ভিডিওটা শুরু করি যে কি কি সিমটম আমার ছিল। বেবি বয় হওয়ার সিমটম আমি বলছি না, আমি শুধুই সিমটম বলছি যে আমার প্রেগনেন্সির কী কী সিমটম ছিল। তোমরা যদি রিলেট করতে পারো তো জানিও তোমাদের এই সিমটমগুলোতে তোমাদের বেবি বয় হয়েছে নাকি বেবি গার্ল হয়েছে। আমার প্রথম সিমটম আমি তোমাদের আমার প্রেগনেন্সির ভিডিওগুলোতেই জানিয়েছিলাম যে আমার মর্নিং সিকনেসটা হতো না, আমার ইভিনিং সিকনেস হতো। খুব বেশি আমার মানে এত বেশি আমার বমি হতো, টক জল উঠতো আমার, মানে পুরো দাঁত পুরো টক হয়ে যেত। তো এটা আমার 3 থেকে 4 মাস অবধি ছিল, মানে প্রায় 3.5 মাস অবধি ছিল। তারপরে পরে এই জিনিসটা আস্তে আস্তে কমতে শুরু করে। তারপরে আমি খাবার খেতে পারতাম, খুব বেশি একটু রিচ খাবার যদি খাওয়া হয়ে যেত তো রাত্রের দিকে আবার একটু টক জল উঠতো। আদারওয়াইজ আমার 3-3.5 মাসের পর থেকে এই মানে ইভিনিং সিকনেসটা কেটে যায়, মানে যেটা আমার দুপুরে খাওয়ার পর থেকে যে বমি বমি ভাবটা হতো সেটা আস্তে আস্তে কেটে যেতে শুরু করে। তো এই একটা সিমটম ছিল। তো এটা আমার শোনা কথা। আমি যখন প্রেগনেন্ট ছিলাম অনেকেই তো অনেক রকম বলে যে মানে চেহারা দেখে বলে বা সিমটম দেখে বলে যে তোর ছেলে হবে বা তোর মেয়ে হবে। তো আমাকেও এরকম অনেকেই অনেক উপদেশ দিয়েছিল। তো এটা আমার শোনা কথা যে সকালের দিকে যদি যাদের বমির ভাব বেশি হয় তাদের মেয়ে হয়, আর যাদের সন্ধ্যের দিকে মানে দুপুরে খাওয়ার পর থেকে যদি বমি ভাব থাকে, ইভিনিং সিকনেসটা থাকে, তো সেক্ষেত্রে ছেলে হয়। বাট ধারণাটা কতটা ঠিক সেটা একদমই মানে এটা সায়েন্টিফিক কোনো রিজন আছে কিনা আমার কোনো জানা নেই। বাস এটা আমার শোনা কথা মা ঠাকুমাদের কাছ থেকে, বা অনেক আত্মীয় স্বজনরা তোমাকে ফ্রি জ্ঞান দেবে যে এই তোর এটা হচ্ছে মানে এটা হবে। তো সেরকমই আমাকে অনেকে অনেক রকম জ্ঞান দিয়েছে, অনেক রকম কথা শোনা। তো এইটা একটা। 2 নাম্বার হচ্ছে আমার শোনা কথা যে ওয়েট কমে গেলে নাকি মানে চেহারা খারাপ হয়ে গেলে নাকি ছেলে হয়, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল একদম উল্টো। হ্যাঁ, আমার ওয়েট কমে গেছিলো যেহেতু আমি প্রথম দিকটা একদম খেতে পারিনি, আমার বমি হয়ে যেত, টক জল উঠতো, খেতে ভালো লাগতো না, অরুচি ভাব ছিল। তো প্রথম দিকে তো আমি একদম খেতে পারিনি, তো সেই কারণে আমার ওয়েট বাড়েনি, ওয়েট কমে গেছিলো। কমেও নি, মানে আমার একদম ওয়েটটা ঠিকঠাক ছিল। মানে আমি 54 কেজি ওয়েট দিয়ে স্টার্ট করেছিলাম, তো আমার ওয়েটটা 3 মাস অবধি ওই 54-এর আশেপাশেই ছিল, 55 কি 6 হবে। প্রথম 1 মাস তো একদমই বাড়েনি, 1-1.5 মাস। তারপরে ওই ওই কাছাকাছি গেছিলো, কিন্তু খুব বেশি যে ওজন বেড়েছিল সেটা কিন্তু নয়। তো অনেকেই বলেছিল প্রথম দিকে আমাকে দেখে যে তোর ছেলে হবে, তুই তো রোগা হয়ে যাচ্ছিস, চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, খেতে পারতাম না স্বাভাবিক, তো ওরকম চেহারাটা হয়ে গেছিলো। তারপরে পরে শেষের দিকটা কিন্তু আমি খুব বেশি খেতে পারতাম, মানে সব খাবার খেতাম, মানে এমন কোনো খাবার নেই যেখানে আমার অরুচি ছিল, সব খাবার খেতে ভালো লাগতো। আমি টক খেয়েছি, মিষ্টি খেয়েছি, ফাস্ট ফুড খেতে ইচ্ছে করতো, তো মা ওই জন্য বাড়িতে চাউমিন ফুচকা এসব বানিয়ে দিত, বাড়িতেই বানানোগুলো খেতাম। তো আমি খুব খেয়েছি, তো খেয়ে খেয়ে চেহারাটা বেশ একটু স্বাস্থ্যবান হয়ে গেছিলাম, মোটাসোটা গোলমোল হয়ে গেছিলাম। আমার ভিডিওতে দেখে থাকবে হয়তো তোমরা প্রেগনেন্সি। তো শেষের দিকে আমাকে সবাই বলে, যারা আমাকে প্রথম দিকে বলেছিল যে তোর ছেলে হবে, তারা আমাকে এসে শেষের দিকে বলে যে
তোর মেয়ে হবে। তো এরকমও আমাকে শুনতে হয়েছে, যেহেতু শেষের দিকটা আমার চেহারাটা সুন্দর হয়ে গেছিলো, তো বলেছিল মেয়ে হবে। চেহারা নাকি খারাপ হয়ে গেলে ছেলে হয়, তাদের এটা ধারণা ছিল, তো সেইটাই আমাকে জানানো হয়। তো আলটিমেটলি আমার ছেলে হয়েছে। তো এরকম কিছুই না যে রোগা হলে ছেলে, মোটা হলে মেয়ে, এরকম কিছুই না। নেক্সট আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, সবাই ভাবে যে ফিটাল হার্ট রেট যদি 140-এর বেশি থাকে তাহলে মেয়ে হয়, আর ফিটাল হার্ট রেট যদি 140-এর নিচে থাকে তাহলে কিন্তু ছেলে হয়, যেহেতু হার্ট রেটটা যদি কম থাকে। তো আমার ক্ষেত্রে এটাও ঠিক তার উল্টো হয়। আমার ফিটাল হার্ট রেট 140-এর বেশি বরাবরই থাকতো। আমার একদম প্রথমের ইউএসজিতে বেবি ফিটাল হার্ট রেট ছিল 151, তারপরে লাস্ট ইউএসজিতে মনে হয় আমার 145 ছিল, 165 ছিল, এরকম মানে মাঝে মাঝে যে ইউএসজিগুলো করিয়েছিলাম অ্যানোমালি স্ক্যান বা ইউএসজিগুলোতে, তো আমার বরাবরই আমার ফিটাল হার্ট রেট 140-র ওপরেই থাকতো। তো আমার বেবি বয়ই হয়েছে। এই যে কনসেপ্টটা যে ফিটাল হার্ট রেট কম হলে ছেলে হবে, এই কনসেপ্টটাও কিন্তু আমার ক্ষেত্রে মেলেনি। দিদা, আমার মামাবাড়ির দিদা আমায় জানিয়েছিল যে নাভি, মানে যখন পেটের যে নাভি, সেই নাভিটা যদি আম্বিলিকাসটা যদি বাইরের দিকে বেরিয়ে থাকে তাহলে নাকি ছেলে হয়। মানে আমার বরাবরই নাভি থাকতো ভেতরের দিকে, পেটের নাভি ভেতরের দিকে থাকতো। আমার প্রেগনেন্সির সময় নাভিটা ছিল বাইরের দিকে, মানে মুখটা উঁচু মতো ছিল, বাইরের দিকে বেরিয়েছিল। তো আমার দিদা বলতো যে নাভি বাইরে আছে, তার মানে দেখবি তোর ছেলে হবে। তো আমি জানি না, এটা আমার ক্ষেত্রে মিলে গেছিলো, আমার নাভি বাইরের দিকে ছিল এবং আমার ছেলে হয়েছে। আরেকটা কথা, সবাই বলে যে মেয়ে বাচ্চা পেটে থাকলে, বেবি গার্ল হলে নাকি পেট বেশ চওড়া মতো হয়, আর ছেলে হলে নাকি পেট সরু মতো হয় এবং সামনের দিকে থাকে। তো আমার ক্ষেত্রে চওড়া ছিল না, আমার ক্ষেত্রে আমার বেবি বামটা আমার সামনের দিকে ছিল। আমার বেবি বামটা বেশ বড় ছিল, কারণ কি আমার 7 মাসের ইউএসজিতে আমার অ্যামনিওটিক ফ্লুইডটা সেটা অনেকটা বেশি আসে, বর্ডার লাইনের কাছাকাছি আসে। যেহেতু আমার মানে অলরেডি অ্যামনিওটিক ফ্লুইড বেশি ছিল, তো আমার বেবি বামটা একটু বড়ই ছিল, বাট আমার চওড়া ছিল না, আমার সামনের দিকে বেবি বামটা অনেকটা বেড়ে গেছিলো। অনেকেই বলে যে গলার দিকটা নাকি, মানে গলার স্কিনটা কালো হলে নাকি ছেলে হয়। তো আমার ক্ষেত্রে গলার দিকের স্কিনটা খুব বেশি কালো হয়ে গেছিলো, মানে একদমই মানে মনে হতো যেন বেশ সান ট্যান হয়েছে, এরকম ধরনের একটা ছোপ 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 কালো মতো গলার পুরোর দিকটা হয়ে গেছিলো। তো এই একটা সিমটম ছিল। আরেকটা খুব শুনেছি যে ছেলে হলে নাকি মায়েদের চেহারা খারাপ হয়ে যায়, আর মেয়ে হলে নাকি স্কিন গ্লো করে, অনেক বেশি চেহারা সুন্দর হয়। তো এই কনসেপ্টটা আছে নাকি, ধারণাটা। তো আমার ক্ষেত্রে আমি জানি না, আমার ভিডিওতে তোমরা দেখে থাকবে, তো আমার ক্ষেত্রে কিন্তু আমি খুব একটা শুকনো যে হয়ে গেছিলাম বা গালে খুব পিম্পল হয়ে গেছিলো, যেটা ছেলে হলে বলে হয়ে যায়, আমার ক্ষেত্রে এরকম কিন্তু কিছু হয়নি। আমার ক্ষেত্রে ঠিকই ছিল, আমার স্কিন নর্মাল ছিল, অয়েলি স্কিন ছিল। কেউ কেউ বলতো স্কিনে গ্লো করছে, কেউ বলতো আগের মতো গ্লো নেই। তো মানে মিক্সড একটা রিভিউ পেতাম। তো এই একটা ব্যাপার। অনেকেই বলে যে বেবি নাকি বাঁ দিকে নড়াচড়া বেশি করলে ছেলে হয়। তো আমার ক্ষেত্রে এই জিনিসটা মিলে গেছিলো, কারণ আমার আমি বেশি করে আমার বেবির মুভমেন্টটা ফিল করতাম বাঁ দিকে, মানে প্রেগনেন্সির সময় বাঁ দিকে কাত করে শুতে বলা হয়। তো আমি যখন বাঁ দিকে কাত করে শুতাম, এমনকি আমি যখন মানে মিষ্টি খেতাম বা মানে বেশিরভাগ খাবার পরে পরেই আমার বেবির মুভমেন্টটা আমি খুব বেশি বেশি বুঝতে পারতাম। তো আমি তখন বেশি বুঝতে পারতাম বাঁ দিকেই ও বেশি নড়ছে, নড়াচড়াটা বেশি বাঁ দিকেই হতো। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে আমার প্লাসেন্টা কোন দিকে। তো এটারও একটা ধারণা আছে, প্লাসেন্টা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, কারণ আমারই একজন বান্ধবী, ওর পোস্টেরিয়র প্লাসেন্টা ছিল, ওর কিন্তু মেয়ে হয়েছে। আমার পোস্টেরিয়র প্লাসেন্টা, আমার কিন্তু ছেলে হয়েছে। তো প্লাসেন্টা পজিশন নিয়ে কিন্তু ছেলে মেয়ে এটার মানে জেন্ডার ডিসাইড করা যায় না। তো এটা যার যেমন হতে পারে। তো অ্যান্টেরিয়র প্লাসেন্টা, পোস্টেরিয়র প্লাসেন্টা দুটোর ক্ষেত্রেই ছেলে হতে পারে, আবার দুটোর ক্ষেত্রেই মেয়ে হতে পারে। তো আমার ক্ষেত্রে প্লাসেন্টা ছিল পোস্টেরিয়র। লিনিয়া নায়গ্রা, মানে পেটের দিক থেকে যে কালো দাগটা পেটের বুক অবধি ওঠে, তো অনেকেই মনে করে যে সেই দাগটা খুব ডিপ হলে নাকি ছেলে হয়। তো এইটা আমার ক্ষেত্রে মিলেছিল, আমার দাগটা একদম খুব বেশি প্রমিনেন্ট এবং ডিপ হয়েছিল লিনিয়া নায়গ্রাটা। আমার খুব মুড সুইং হতো প্রথম 3 মাস, তো আমার প্রচণ্ড মুড সুইং হয়েছে, মানে ইভেন মানে আমি হঠাৎ হঠাৎ কেঁদে ফেলতাম, রাগ করতাম। রনিক, তো যেহেতু আমি বাপের বাড়িতে ছিলাম, তো রনিক আমার সাথে প্রতি সপ্তাহে দেখা করতে যেত, তো খুব ঝগড়া হতো ওর সাথে, মানে শুধুই আমি কেঁদে ফেলতাম, শুধুই ওর সাথে রাগ করতাম।
তো এই জিনিসগুলো হয়েছে মোটামুটি এই কয়েকটা সিমটম ধরেই, ছেলে না মেয়ে এটা লক্ষণ অনেকেই বোঝার চেষ্টা করে। তো আমি আমার সিমটমগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমি একবারও বলছি না, আমি শুরুতেই বলেছি, এখনও বলছি যে এগুলো আমার বেবি বয় হওয়ার সিমটম। আমি শুধু এটাই বলছি যে এগুলো আমার সিমটম ছিল প্রেগনেন্সিতে এবং আমার বেবি বয় হয়েছে। তোমাদের যাদের বেবি হয়ে গেছে অলরেডি, বেবি বয় হোক কি বেবি গার্ল হোক, তারা যদি আমার সাথে সিমটমগুলো রিলেট করতে পারো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, টাটা।